ইতালির কুয়োর ভিতর মাছ, আর এই মাছগুলো যদি বাংলাদেশে থাকতো। আজকে রবিবার, আর রবিবার মানেই আমাদের প্রবাসীদের জন্য ঈদের দিন। তো আজকে বিকেলবেলা তিন বন্ধু ঘুরতে আসলাম। তো ঘুরতে এসেই হঠাৎ দেখি সামনে একটু কুয়ো, আর কুয়োর ভিতর কত সুন্দর রঙিন মাছ। এবং আরো আছে কচ্ছপ। চলেন বন্ধুরা, আমরা ওখানে গিয়েই দেখে আসি। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি পার্কের কাছাকাছি। তো চলুন পার্কের ভিতরেই গিয়ে দেখা যাক কুয়োর ভিতর কি কি আছে। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম পার্কের ভিতর। তো দেখুন পার্কের ভিতর কত সুন্দর গাছপালা, সবুজ প্রকৃতি, কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এইখানে বসার মতো একটা সুন্দর জায়গা। আমরা চলে এসেছি পার্কের ভিতরে এবং কুয়োর একেবারে কাছাকাছি। তো চলুন আপনাদের মাছগুলো দেখাই। তো এখন আমি আপনাদের পিছের ক্যামেরা দিয়ে দেখাবো যে এই কুয়োর ভিতর কী কী ধরনের মাছ আছে। প্রথমেই দেখতে পেলাম কত সুন্দর একটা কচ্ছপ, দেখুন বিগ সাইজের, এবং আরও আছে অনেক ধরনের নানান কালারের রঙিন মাছ। কুয়োর পানি ঘোলা থাকার কারণে তেমনভাবে মাছগুলো দেখাইতে পারলাম না। এই মাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর, কচ্ছপগুলো থাকার কারণে আরও বেশি সুন্দর দেখাইতেছে। বন্ধুরা, আপনারা মাছগুলো দেখতেছেন আর ভাবতেছেন পরের দিন এসে এই মাছগুলো মনে হয় আর পাওয়া যাবে না। তাহলে আপনার চিন্তা ভাবনা একেবারেই ভুল। এখানে মানুষ আসবে, দেখবে, ছবি তুলবে, এমনকি ভিডিও করবে, কিন্তু আমাদের দেশের মতো ফুলকুচি দিয়ে কোপাইবেও না, আর জাল দিয়ে মাছগুলো ধরবেও না। আর এই মাছগুলো যদি আমি ধরে নিয়ে যাই, আর যদি পুলিশ অথবা সরকারি অন্য কোনো বাহিনী দেখে, তাহলে আমার নামে মামলাও হতে পারে। তো আমরা ইতালিতে যারা আছি, আমরা এই দেশের আইন বিরোধী এমন কোনো কাজ করব না, যাতে আমাদের পরবর্তীতে বড় ধরনের সমস্যায় পড়তে হয়।